যে সুড়ঙ্গ দিয়ে ভারতে পালালো হাতিকে গুলি করা ফয়সাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলেও এখনও ধরা পড়েনি মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। ঘটনার পর থেকেই প্রশ্ন ছিল, এত বড় হামলার পর ফয়সাল গেল কোথায়? আইনশৃঙ্খলা বাহিনীর চলমান তদন্তে এবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সন্দেহ করা হচ্ছে, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের একটি গোপন সুড়ঙ্গ পথ ব্যবহার করে ফয়সাল ভারতে পালিয়ে যেতে পারে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলার পরপরই ফয়সাল তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীরকে সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুর এলাকা ত্যাগ করে। এরপর তারা আশুলিয়া ও গাজীপুর হয়ে কৌশলে ময়মনসিংহে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থানের পর হালুয়াঘাট উপজেলার ধারাবাজার এলাকায় আসে তারা। তদন্তে জানা গেছে, ওই পর্যায়ে ফয়সালকে একটি প্রাইভেট গাড়ি করে সীমান্তবর্তী বুটিয়াপাড়া গ্রামে নেওয়া হয়। বুটিয়াপাড়া গ্রামটি ভারতের সীমান্ত ঘেঁষা একটি এলাকা। গ্রামটির একেবারে পাশে রয়েছে কাঁটাতারের বেড়া। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সীমান্তের ওই অংশে কাঁটাতারের নিচ দিয়ে পানি চলাচলের জন্য তৈরি একাধিক সুড়ঙ্গ বা বড় পাইপ রয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এই সুড়ঙ্গগুলো চোরা কারবারি ও মানব পাচারকারীদের গোপন পারাপারের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রাতের আধারে এসব পথ দিয়েই মানুষ ও মালামাল সীমান্ত পার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা, স্থানীয় চোরাচালান ও মানব পাচার চক্রের সক্রিয় সহায়তায় ফয়সাল ওই সুড়ঙ্গ ব্যবহার করেই সীমান্ত পার হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ফিলিপ নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে তদন্তে। ফিলিপ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, বালু ব্যবসা ও মানব পাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। ফিলিপের ভূমিকা খতিয়ে দেখতে তার দুই আত্মীয়কে ইতোমধ্যে গ্রেপ্তার করে ঢাকায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে সীমান্তের সুড়ঙ্গ পথ, পাচার নেটওয়ার্ক এবং ফয়সালের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করছেন তদন্তকারীরা। তবে বিজিবি কিংবা পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যে ফয়সাল নিশ্চিতভাবেই ভারতে পালিয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, অভিযুক্তরা দেশের ভেতরে গোপনে আছে নাকি সীমান্ত পেরিয়ে গেছে তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও কঠোর নজরদারি চলছে। এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, সন্ধ্যার পর এই সীমান্ত এলাকা কার্যত চোরা কারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়। বহুদিন ধরে এখানে অবৈধ পারাপার ও মানব পাচারের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে। বিশ্লেষকদের মতে, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত ফয়সালকে গ্রেপ্তার করা না গেলে পুরো ঘটনার নেপথ্যে পরিকল্পনা ও উদ্দেশ্য উদ্ঘাটন কঠিন হবে। আইন শৃঙ্খলা বাহিনীর আশাবাদ, ফিলিপ সহ এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা গেলে সীমান্তের সুড়ঙ্গ পথ ও এই পালানোর রহস্য পুরোপুরি উন্মোচিত হবে।